নমস্কার বন্ধুরা, সবুজে ভরা বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি আমাদের ছাদ বাগানের সবচেয়ে জনপ্রিয় আমাদের যে ফুলটা, সেই ফুলটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। গাঁদা ফুল। সেই ফুলটা আজকে আমি 4 ইঞ্চি পটে আমার দেওয়া ছিল, দিন 15 থেকে 18 দিন। এরপর আমি লাস্ট ফাইনাল পটে বসাচ্ছি এবং সেই ফাইনাল পটের কি মাটিটা হবে সেটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কিছু আলোচনা করব। বন্ধুরা, এই মাটিটা আমি মার্চ এপ্রিল মাসে বানিয়ে রেখেছিলাম। এই মাটির মধ্যে আমার কিছু সিন্ডার মিশিয়ে আমি মাটিটাকে মিক্সড করছি, করে তারপর আমি টবে বসাবো এবং সেই গাছগুলোকে আমি কিছু প্রতিস্থাপন করে দিয়েছি এবং 3টে গাছ আমি রেখে দিয়েছি, আপনাদের সঙ্গে তুলে ধরে দেখাবো। আপনারা দেখুন এই মাটির কি মিক্সিং আছে এবং কতটা সিন্ডার, কতটা মাটি দিচ্ছি সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমি গাছগুলো বসিয়ে দিই আপনাদের সামনে, আপনারা দেখতে থাকুন। এই 4 ইঞ্চি পট থেকে আমি 10 ইঞ্চি ফাইনাল পটে আমি বসাচ্ছি। দেখুন বন্ধুরা, গাছগুলোর বয়স 15 থেকে 18 দিন, কত সুন্দর হয়ে গেছে। দেখুন কি সুন্দর তরতাজা গাছ। এর মধ্যে কিছু নেই অবশ্য, এটা শুধু প্লেন মাটিতে আমি বসিয়েছিলাম। মাটি আর একটু ভার্মি কম্পোস্ট দিয়ে আমি গাছগুলো বসিয়েছিলাম। দেখুন প্রতিটা গাছে পুরো এক লেভেলেই আছে, একই সাইজের আছে, কেউ কম বেশি নেই। এবং আজকে আমি এই গাছগুলোকে ফাইনাল টবে বসিয়েছি। আমি প্রায় 60খানা ইনকা গাছ, এগুলো 60খানা ইনকা গাছ নিয়ে এসেছিলাম। আমি টবে দিয়েছি 27-28টা, আর বাদ বাকি নিচে আছে। এবং যেটা ড্রাগন গাঁদা বলে সেই গাঁদাও আমি নিয়ে এসেছিলাম প্রায় 30টার মতো, সেগুলো নিচে মাটিতে বসিয়েছি। আর এগুলো টবে বসানো আছে, আমি আপনার সঙ্গে দেখাচ্ছি, দেখতে থাকুন বন্ধুরা। আপনারা প্রথমে 4 ইঞ্চি টবে গাছটার গোড়া থেকে গোড়ার মধ্যে আপনারা 2টো আঙুল দিয়ে গাছটাকে একটু গার্ড করে রাখবেন, তারপরে একটু উঁচু জায়গায় টোকা মারবেন, তারপরে গাছটা বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা, গাছটা আমার বেরিয়ে গেল। কত শিকড় দেখুন, 15 থেকে 18 দিনের মধ্যে শিকড় একদম রুট বাউন্ড হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত শিকড়। এই কলম কুচিটা আমি ফেলে দিলাম, বুঝতে পারছেন আপনারা, সাদা শিকড় ভরে গেছে গাছটার ভেতরে। দেখুন কত শিকড়, 15 থেকে 18 দিন বয়স গাছটার, তাতেই এত শিকড় হয়ে গেছে। এই সাইড দিয়ে একটু মাটিগুলো আপনারা ফেলে দেবেন। দেখুন চারিপাশ থেকে মাটিটা একটু ফেলে দিয়ে আপনারা ফাইনাল টবে বসিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আমি ফাইনাল টবে বসিয়ে দিচ্ছি। শুধু সাইড দিয়ে একটু মাটিটা ফেলে দিলাম, নিচে শিকড়ে কিছু হাত দেবেন না। দেখুন শিকড়, অজস্র শিকড় হয়েছে। গাছটাকে আমি টবের মাঝ বরাবর বসিয়ে দিচ্ছি। দেখুন মাঝ বরাবর বসিয়ে দিলাম। আরেকটা টব দেখাচ্ছি। দেখুন এই একটা 4 ইঞ্চি টব বন্ধুরা, এই টবটাকে আমি বসাচ্ছি। সেই 2টো আঙুল গাছের গোড়ার মধ্যে দেবেন, দিয়ে টবটাকে উল্টে দেবেন, দিয়ে টোকা মারবেন আস্তে আস্তে, তাহলেই টবটা আস্তে আস্তে খুলে যাবে। দেখুন বন্ধুরা, এরও অজস্র শিকড় হয়েছে। বালিটাকে একটু ঝাড়িয়ে নেবেন। দেখুন কত শিকড়, দেখুন সাদা সাদা নতুন শিকড় বেরিয়েছে। দেখুন ভর্তি শিকড় হয়ে গেছে। তো আপনারা এই পাশ থেকে শুধু একটু মাটিটাকে একটু বাদ দেবেন। এর মধ্যে 2টো গাছ আমি বার করে নিলাম। এই 2টো গাছকে আমরা এই ফাইনাল টবে মাঝখানে বসিয়ে দিচ্ছি। তবে মাঝ বরাবর বসাবেন, একটু সোজা করে, যেন কোনো দিকে বেশি কম না হয়। আরেকটা গাছ আছে, দেখুন বন্ধুরা, এই একটা গাছ বসাচ্ছি। দেখুন সবই একই সাইজের গাছ, একই দিনে বসিয়েছিলাম বলে একই লেভেলে হচ্ছে। দেখুন এই গাছটাকেও আমি সেই একইভাবে বসাবো, একই পদ্ধতিতে বসাবো। 2টো আঙুল দিয়ে দিলাম মাঝখানটা দিয়ে, এবার টোকা মারবো, গাছটা বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা, এরও অজস্র শিকড় হয়েছে। দেখুন মাঝখানে কলম কুচিটা ফেলে দিলাম। দেখুন শিকড়, দেখুন বন্ধুরা, যে গাছে যত বেশি শিকড় হবে সেই গাছ তত শক্তিশালী থাকবে, এটা আমাদের জানতে হবে। শিকড় বেশি মানে গাছের
গাছ তত শক্তপোক্ত হবে এবং ভালো হবে। দেখুন পাতা কত সুন্দর, দেখুন একটা পাতাও কোনো রকম খারাপ নেই, কত ফ্রেশ পাতা। এই একটা গাছ আমি এই টবটায় বসালাম। আর বন্ধুরা এবার মাটি দিয়ে দেবো, মাটি আর ঘেঁস। দেখুন বন্ধুরা এই যে মাটি আর ঘেঁস আমার মিক্স করা আছে। এই মাটিটা সেই ফেব্রুয়ারি মার্চের মাঝামাঝি সময় আমি বানিয়ে রেখেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম মাটি মিক্সিংয়ের এটা ভাগটা। সেই মাটিটাই এখন আমরা গাছে বসা দিচ্ছি, এর সঙ্গে ঘেঁসও দিয়েছি। এবং গাছটা বসানোর পর আমি বলে দেবো যে কতটা পরিমাণ মাটি কতটা পরিমাণ ঘেঁস আছে এর মধ্যে। আগে আমি গাছটা বসিয়ে দিই। দেখুন বন্ধুরা দুই আঙুল মতো গ্যাপ রাখবেন, পরে এই গাছে চাপান দিতে হবে আমাদের, তাই এতটা আমি দিলাম। আপনারা এতটা দেবেন, ফাঁকা রাখবেন। এরপরে আমাদের চাপান সার দিতে হবে, তাই জন্য এতটা ফাঁকা রাখতেই হবে। বন্ধুরা একইভাবে আমি একই মাপেরই ঘেঁস দিলাম, এটা যতটা দিলাম ওটা ততটা দিলাম। আবার এইটাতেও দিয়েছি, এটাও দিচ্ছি। এটা একটা আলাদা মিক্সিং আছে বলে এটা আমি আলাদাই দিচ্ছি। এটার আর মাপ বলছি না আপনাদের, আমি আগে নিজে সাকসেস হলে তারপরে এটার মাপ বলবো পরের বছর। এটাও মাটি ঘেঁস আছে। বন্ধুরা আমাদের 3টে গাছ বসানো কমপ্লিট হয়ে গেল। আপনারা এবার এই গাছটাকে আমরা এখন রোদের একটু তেজ কম আছে দিনের বেলায়, তাই আমরা পুরো সানলাইটে রাখবো। আমরা সানলাইটের মধ্যে থাকবে আমাদের গাছগুলো পুরো। আর আপনারা যদি গাছকে বেশি ঝোপালো করতে চান তাহলে কিন্তু আপনাদের লাইট দিতেই হবে। গাঁদা ফুল গাছের লাইট কিন্তু মাস্ট। আপনি পারলে সারা রাত্রিও দিতে পারেন বা রাত্রি 10টা অবধিও দিতে পারেন। রাত্রিরে লাইটটা দিলে গাছের ঘুমানোর টেন্ডেন্সিটা কমে যাবে, তার ফলে গাছটা বেশি বারবার দিকে নিজেকে নজর দেবে, যার ফলে গাছটা খুব ঝাঁকালো হয়ে উঠবে। যেমন চন্দ্রমল্লিকা গাছেও আমরা ঠিক টাইম মতো লাইট দিই, আবার টাইম মতো বন্ধ করে দিই গাছটাকে বেশি ঝাঁকালো বানানোর জন্য, তেমনি গাঁদা ফুল গাছেও আমাদের দিতে হবে। এবার বন্ধু আমি এই মিক্সিংটা বানিয়েছি, সেই মাটি আমি বানিয়ে রেখেছিলাম আগেই। এই মাটির মধ্যে আমাদের যা যা খাবার দিয়েছিলাম আমি সেই ভিডিও আপনাদের দেখিয়েছিলাম, এবং এর মধ্যে আমি 1 টব মাটি নিয়েছি, সেই মিক্স মাটি। দেখুন আমার এখানে এখনও পড়ে রয়েছে, আরও মাটি এখনও পড়ে রয়েছে এই মাটি। সেই মাটি আমি ওই সময় বানিয়েছিলাম। এই মাটির সঙ্গে 1 টব মাটিতে 3 টব ঘেঁস নিয়েছি, নিয়ে আমি এই গাছগুলো সব বসিয়েছি। বুঝতেই পারছেন আপনারা, আপনাদের কাছে যা ঘেঁস থাকবে সেই ঘেঁসেই বসাবেন। ঘেঁসের কোনো মান নির্ণয় করতে হবে না আপনাদের। 1 টব মাটি নেবেন আর 3 টব ঘেঁস নেবেন, নিয়ে 4 টব হবে। 4 টব হলে 4টে গাছে আপনার হয়ে যাবে। আবার 3 টব ঘেঁস নেবেন, 1 টব মাটি নেবেন, এইভাবে আপনারা বসাবেন। 3:1 ভাবে এই গাছগুলো বসাবেন। এরপরে আমি খাবারের, এই গাছে যে কী খাবার দিতে হবে না দিতে হবে তার ভিডিও পরে আমি আনবো। বন্ধুরা যদি আজকে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা প্লিজ
ভিডিওটা একটা লাইক করে দেবেন। আর যেসব বন্ধুরা আজকে আমার নতুন ভিডিও দেখছেন তাদের কাছে করজোড়ে আমার নিবেদন, আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গার্ডেনিং সংক্রান্ত যে কোনো ভিডিও দেখতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। যখনই আমি কোনো ভিডিও নতুন আপলোড করব সর্বপ্রথম আপনি দেখতে পারবেন, এটাই আপনার সুবিধা হবে। তাহলে বন্ধু চলুন এবার আপনারা দেখুন আমার গাছগুলো সব প্যারাপিটে আমি বসিয়ে রেখেছি, কি সুন্দর গাছগুলোর শোভা। সেই গাছগুলো আমি আপনার সামনে তুলে ধরি, আপনার গাছগুলো উপলব্ধি করুন যে 15 দিন থেকে 18 দিন বয়স, তার মধ্যে গাছগুলো এত সুন্দর হয়েছে। এরপরে সার মাটিতে পড়লো, এরপরে গাছের চেহারা দেখবেন আকাশ পাতাল পার্থক্য হয়ে যাবে। আবার আমি সপ্তাহখানেক পরে গাছের খাবার দেবো, সেই গাছের খাবারের আমি ভিডিও আনবো, আপনারা দেখতে থাকুন। চলুন বন্ধুরা এবার আমরা গাছগুলোকে একটু দেখিয়ে দিই। দেখুন আমার প্যারাপিটে ভর্তি গাছ রয়েছে, এই গাছগুলো দেখুন পরপর আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা একই মিক্সিং রয়েছে খাবার সব 10 ইঞ্চি টবে এগুলো আছে আমার গাছগুলো। প্রতিটা গাছই আমার 10 ইঞ্চি টবে আছে, আপনারা 8 ইঞ্চি টবেও রাখতে পারেন বা 10 ইঞ্চি টবেও ফাইনাল করতে পারেন। খাবার কিন্তু আপনারা দেবেন আপনাদের, আমি যেভাবে বললাম মাটির মিক্সিংটা কিন্তু ওইভাবেই দেবেন। সিন্টার দেবেন 3 ভাগ, মাটি দেবেন 1 ভাগ। মাটি বলতে সার মাটি যেটা মিলে রেখেছেন আপনারা আগে থেকে, সেই মাটিটা দেবেন। কারেন্ট কিন্তু সার মিলিয়ে মাটি দেবেন না, তাহলে কিন্তু গাছে চোট পড়ে যাবে। কারণ সার মাটি তো মিলিয়ে রাখতে হয় আগে থেকে, সারের যে টেম্পারটা থাকে সেই টেম্পারের জন্য গাছ মারা যাবে। তাই বন্ধুরা আমার যা মাটি মেলানো ছিল সেই মাটিতেই আমি গাছগুলো বসিয়েছি। দেখুন গাছগুলো এই গাছে আমি এখনো অবধি কোনো খাবার দিইনি, শুধু জলই দিয়ে গেছি। জবে থেকে 4 ইঞ্চি পরে বসিয়েছি, এই আজ প্রথম খাবারওয়ালা মাটিতে গাছে বসালাম। এই গাছগুলোকে খুব সামান্যই খরচা আছে, এরপরে আর খাবারের বেশি খরচা হবে না, যেহেতু এই মাটিতে খাবার মেলানো আছে। তাই বন্ধুরা দেখুন আমার এই প্যারাপিটে দেখুন সেই মাথা অবধি পুরো গাছ আর গাছ, পুরো ভর্তি গাঁদা গাছ রয়েছে। তাহলে বন্ধুরা চলুন এবার নিচে যে গাঁদা গাছগুলো আছে সেইগুলো আমি দেখে আনি। গাছেও কিছু ইনকা গাছ আছে নিচে, সেই ইনকা গাছগুলো আমি দেখিয়ে আনি, একটু এক ঝলক দেখে নেন আপনারা। এই গাছগুলো দেখানো হয়ে গেল। দেখুন সব এখানে প্যারাপিটে গাঁদা গাছ আমার রয়েছে, ইনকা গাছও দেখিয়ে আনি। চলুন বন্ধুরা এবার নিচে একটু যাই মাটিতে। দেখুন বন্ধুরা এই গাছগুলোর বয়স হচ্ছে 14 দিন বয়স বা 13 দিন এরকম বয়স হবে। গাছগুলো দেখুন কীরকম গ্রোথ নিয়েছে। এখনো অবধি আমি খাবার এখনো কোনো দিইনি। খাবার চার্জ করলেই গাছগুলো হু হু করে বাড়তে থাকবে। প্রতিটা গাছে ইনকা আছে, ইনকা জাতের। ঠিক আছে তুমি যেটা ভালো সকালে বলে বলে আর না
দেখছেন বন্ধুরা, এই দুটো লেয়ারে আমার গাছ আছে। এখানে নিচে একটা লেয়ার এবং উপরে একটা লেয়ার, আর ওইদিকে আরও সব গাছ আছে ইনকা। এখানে রোদ খুব কম পড়ে, তার জন্য গাছ সেরকমভাবে গ্রোথ নেয় না। এখানে সারাদিন হয়তো 1 ঘন্টা রোদ পড়ে, কিন্তু কিছু করার নেই। আমি করি গাছ এখানে। দেখুন এই দুটো প্যাটার্নের মধ্যে গাছ আছে সব, আর ওইদিকেও আছে, সেই ওই রোটাতেও দেখুন দেখাচ্ছি আমি। এগুলোতে আছে অন্য জাতের আছে, এগুলো ড্রাগন জাতের আছে, তবে এগুলো খুব ছোটো গাছ। এগুলো বেশি দিন বসায়নি। দেখুন এখানে ড্রাগন গাছ আছে। এগুলো 4 দিন হয়েছে বসিয়েছি। চলুন আবার ছাদের দিকে আমরা যাওয়া যাক, ছাদে এবার দেখাই। বন্ধুরা, নিচের গাছগুলো আমি দেখালাম, এবার দেখুন আমি এই গাছগুলোকে একটু জল দিয়ে নিই। জল না দিলে গাছগুলো ঝিমিয়ে পড়বে। জল দিয়ে নিচ্ছি গাছগুলোকে। দেখুন বন্ধুরা, জল দেওয়ার সঙ্গে সঙ্গে জল নিচ থেকে ক্লিয়ার হতে শুরু করে দিল। দেখুন বন্ধুরা, গাছের নিচ থেকে টবের যে ছিদ্রগুলো রয়েছে সেই ছিদ্রগুলো থেকে জল বেরোতে শুরু করে দিল। দেখুন বন্ধুরা, প্রতিটা গাছের ছিদ্রগুলো থেকে জল বেরিয়ে যাচ্ছে। দেখুন জল ক্লিয়ার হয়ে গেল। দেখুন এটাও দেখুন সব ক্লিয়ার হয়ে গেল জল। এটাও হয়ে গেছে ক্লিয়ার। দেখুন সব জল বেরিয়ে যাচ্ছে। আপনারা এইভাবে গাছগুলোকে বসিয়ে দেবেন। এরপরে খাবার আমি আপনাদের দেখাবো কয়েকদিন পর ভিডিও এনে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। শুধু আপনারা আমাকে যেভাবে আশীর্বাদ করছিলেন, আপনাদের আশীর্বাদে হাত মাথায় রাখবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন। পরের ভিডিও আবার দেখা হচ্ছে। ভগবানের কাছে আবার প্রার্থনা করি আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই অনেক অনেক ফুল গাছ করি। শীত এসে গেছে, আমাদের ছাদ বাগান ভরিয়ে তুলি। যদি কোনো রকম সমস্যা হয় আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আমি যতটা পারবো চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিতে। বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। পরে ভিডিও আবার দেখা হচ্ছে।